ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস ইজি। আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই চায় আমাদের আশেপাশের মানুষ বলুক আমাদেরকে অনেক কিউট, অনেক হ্যান্ডসাম এবং স্মার্ট দেখাচ্ছে। কিন্তু কিউট, হ্যান্ডসাম বা স্মার্ট হওয়ার উপায় কি? এটা নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি। কয়েকটি বিষয়ের দিকে নজর দিলে খুব অল্প সময়ের মধ্যে নিজেকে পরিবর্তন করে স্মার্ট ও হ্যান্ডসাম হয়ে অনেকের মধ্য থেকে নিজেকে পৃথক করে নিতে পারবেন। অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটি। ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আপনি যদি জিম করে বডি বিল্ডার না হন, অথবা আপনার ফিগার যদি সুন্দর না হয়ে থাকে, আপনার হেয়ার কাট যদি সুন্দর নাও হয়ে থাকে, আপনার জুতা জোড়া যদি ক্লাসে নাও হয়ে থাকে, তবুও শুধুমাত্র আত্মবিশ্বাসী হয়ে নিজেকে স্মার্ট ও হ্যান্ডসাম হিসেবে প্রেজেন্ট করতে পারেন। অবশ্যই সতর্ক হতে হবে যে আত্মবিশ্বাসটা আপনার ভিতরে আসছে, অভিনয় বা ফেক করার চেষ্টা করবেন না। সোজা হয়ে দাঁড়ান। বাঁকা বা কুঁজো হয়ে দাঁড়ালে আপনার মেরুদণ্ডে তো সমস্যা হবেই, মানুষও সহজে ধরে নেবে আপনার মধ্যে কোনো কনফিডেন্স নেই। বসার সময়ও অনেকে মাথা নিচু করে বাঁকা হয়ে বসেন, এটি একটি বদ অভ্যাস। দাঁড়ানো বা বসা যে কোনো অবস্থাতেই স্ট্রেট থাকুন। সবসময় হাসি মুখে থাকুন। হাসি আপনাকে একজন সুখী মানুষ হিসাবে উপস্থাপন করবে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। কথায় আছে, হাসি দিয়ে বিশ্ব জয় করা যায়। স্বাভাবিকভাবেই গোমরা মুখের কাউকে দেখলে আমাদের মন মেজাজ দুইটাই অনেক খারাপ হয়ে যায়। আমরা সবসময় হাসি খুশি মানুষগুলোকে খুব বেশি পছন্দ করি। কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তাহলে যার সাথে কথা বলছেন সে বুঝে নেবে আপনি একজন আত্মবিশ্বাসী ব্যক্তি, এবং এটি একটি ইতিবাচক দিক। ফ্যাশন অ্যান্ড স্টাইল। ভালো কাপড় নির্বাচন করুন। ফ্যাশনেবল বা স্টাইলিশ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ড্রেস আপ। হতে পারে আপনি অনেক ফ্যাশনেবল, কিন্তু আপনি যে ড্রেস আপ করেছেন তাতে সন্তুষ্ট নন, ফলে আপনি আনইজি ফিল করবেন। আপনি কী ধরনের ড্রেস পরতে ভালোবাসেন সেটা ফিগার আউট করুন। এতে করে আপনার মনের মতো করে নিজের এক্সপ্রেস করতে পারবেন এবং আপনার পার্সোনালিটি খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। স্টাইল সম্পর্কে জানুন এবং শিখুন। ফ্যাশন ম্যাগাজিনগুলোতে নিয়মিত চোখ রাখুন। লক্ষ্য করুন বর্তমানে কোন কোন কাপড়গুলো জনপ্রিয়তা পেয়েছে। সেলিব্রিটি নিউজ পড়ুন এবং লক্ষ্য করুন তারা এখন কোন কোন ড্রেস পরছেন। আপনার চারপাশের মানুষদের মধ্যে যারা বেশি স্মার্ট ও ফ্যাশনেবল হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তাদের দিকে লক্ষ্য করুন, তার ফ্যাশনে কী কী পরিবর্তন এসেছে। উইন্ডো শপিংয়ে যান, এটা আপনাকে একটা ভালো ধারণা দিবে এখন কোন কোন স্টাইল চলছে এবং কোন কোন আইটেম পছন্দ করছেন আর কোনগুলো আপনার ভালো লাগছে না বা অপছন্দ করছেন। আপনাকে ফ্যাশনেবল হওয়ার জন্য গুচি বা আমেরিকান ইগল পরতে হবে এমন কোনো কথা নেই। আপনার ফিগারের সাথে ম্যাচ করে একেবারে নর্মাল ড্রেস আপ করেও অনেকে জেলাসের কারণ হয়ে যেতে পারেন আপনি। তবে অবশ্যই কাপড় ক্লিন অ্যান্ড অয়েল আয়রন হতে হবে। রিফ্লেক্ট। রাতে ঘুমানোর আগে আপনি সারাদিন কি কি করেছেন সেগুলো মনে করুন। একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যা যা করেছেন সব মনে করার চেষ্টা করুন। বুঝতে চেষ্টা করুন আপনি গতকালের চেয়ে আজকে ভিন্ন কোনো কিছু করেছেন কি না। রিফ্লেকশন আপনার নলেজ, আচরণ, অ্যাটিটিউড, বিহেভিয়ার ইমপ্রুভ করতে সাহায্য করবে। যদি সারাদিনে কোনো পাপ, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সাথে অমানবিক আচরণ করা ইত্যাদি করে থাকেন, তবে প্রথমে যে মানুষটার সাথে অন্যায় করে কষ্ট দিয়েছেন তাকে সরি বলুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এটা আপনাকে সবার কাছে সম্মানিত হতে ও ব্যক্তি জীবনে সফল হতে সাহায্য করবে এবং আপনি সহজেই অনেকের মধ্য থেকে পৃথক হয়ে উঠবেন। গ্রুমিং খুব বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত আপনার হাত ধুতে হবে, নখগুলো কাটা থাকতে হবে এবং নখের ভেতরের ময়লাগুলো ক্লিন করতে হবে রেগুলার। দাঁত দিয়ে নখ কামড়ানোর বদঅভ্যাস থাকলে বাদ দিতে হবে তা। অপ্রয়োজনীয় ও ফালতু কথা বলবেন না এবং অন্যদেরকেও বলতে উৎসাহিত করবেন না। বেশি কথা বলাই স্মার্টনেসের লক্ষণ নয়, বরং পরিস্থিতি মোতাবেক প্রয়োজনীয় কিছু জোরদার কথা বলুন। অপ্রাসঙ্গিক কথা বা মন্তব্য জীবনের সব ক্ষেত্রেই আপনার ব্যক্তিত্বকে খাটো করে।
এমনকি লক্ষ্য করে দেখবেন যে একটি অপ্রাসঙ্গিক ফেসবুক কমেন্টও আপনাকে অন্যের চোখে কতটা ছোট করে তোলে। আপনার হেয়ার ব্রাশ ক্লিন রাখুন, প্রতিদিন শ্যাম্পু করুন। চুল এবং চিরুনি দুটাই পরিষ্কার রাখতে হবে। হেয়ার ব্রাশ না করে বাসা থেকে বের হবেন না। সময় নিয়ে হেয়ার ব্রাশ করুন। প্রয়োজনে জেল অথবা ক্রিম দিয়ে হেয়ার সেট আপ করুন। খুব বেশি জেল বা ক্রিম দেওয়ার দরকার নেই। খেয়াল রাখবেন জেল যেন মাথার তালুতে না লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।